প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক, আপনাদের প্রীতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন। তো দর্শক, দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে। আমরা তার গল্পটা শুনবো, জানবো আপু কেন আমাদের ইউটিউবের মাঝে আসলেন, তিনি কি বলতে চান। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। তারপর আপনার নাম কি? খাদিজা। খাদিজা, খুব সুন্দর নাম। খাদিজা আপু, কী করেন আপনি? আমি এই তো দোকানে কাজ করি, সেলাই মেশিনে। দোকানে সেলাই মেশিনে কাজ করেন? আচ্ছা, তো কতদিন থেকে কাজ করেন? কাজ করে তো মনে করেন আজকে 4 বছর। 4 বছর। জি। আচ্ছা আচ্ছা, এর আগে কী করতেন? এর আগে আমার বিয়ে হয়েছিল, স্বামীর ঘরে ছিলাম, সে কোনো কাজ করতো না। এই জন্য তার কাছে মনে করেন ঠিক মতো দেখশন করতো না, খাওয়ান খরচ কিছুই হতো না, বাবা মামার কাছে থাকতাম। তারপরে গেলাম, তারপরে একটা বাচ্চা হওয়ার পর থেকে তার কাছ থেকে ডিভোর্স করে নিজে। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে স্বামীর সংসার ভালো ছিলেন না এখন ভালো আছেন, কোনটা? এখনই ভালো আছে। সেখানে ছিলাম, হয়তো স্বামী ছিল কিন্তু সেরকম দায়িত্ব নিয়ে কিছু করতো না। তার মধ্যে নেশা পানি খাইতো, তো ঠিক মতো নরম পোষণও দিত না, ঠিক মতো খোঁজ খবর রাখতো না। বাবা মার কাছেই থাকতাম। তো নাম কি বললেন? খাদিজা। খাদিজা আপু। তো খাদিজা আপু, বিয়েটা কি প্রেম করে করছিলেন না পরিবার দিছে? বিয়েটা প্রেম করে করছিলাম। আচ্ছা আচ্ছা, কতদিনের প্রেম ছিল? প্রেম ছিল 1 বছরের। মাত্র 1 বছর? জি। তো 1 বছরের মাথায় একজন ছেলেকে চেনা যায়, পুরুষ মানুষকে? এখন চেনা যায় না, হয়তো ভালো হয়েছিল। মানুষ চিনে, ভাবছিলাম মানুষ চিনলে মনে করেন 10 বছরও চেনা যায় না, কিন্তু কিছু কিছু আছে আবার একদিনও চেনা যায়। কিছু কিছু একদিনও চেনা যায়। আচ্ছা, তাও জড়াইছিলাম যাতে সারা জীবন তার কাছে কাটাইতে পারে, কিন্তু তার মনে ছিল কল্পনা, এই জন্যে সে আমার দূরে সরাই রাখছে। বাচ্চা কাচ্চা আসেনি? বাচ্চা আছে, ছেলে আছে। কয়টা? একটা ছেলে। আচ্ছা, বয়স কত? 2 বছর। 2 বছর। তো এখন কার কাছে থাকেন? এখন ফুফুর বাসায় থাকে। বাবা মা কেউ নাই? বাবা মা আছে, দেশে থাকে। আচ্ছা, আপনি থাকেন কোন জায়গায়? আমি থাকি মানিকগঞ্জে। মানিকগঞ্জে থাকেন? আচ্ছা আচ্ছা। তো এই সেলাই মেশিনে কাজ করে কি মনে করেন এইভাবে সংসার চলে? বাচ্চাটা নিয়ে কষ্টে আছি, বাচ্চাটা নিয়ে তো অন্য কোনো কাজ করতে পারি না। এই সেলাই মেশিনের কাজ দিয়ে খুব কষ্ট চলতেছে। এখন যদি কেউ সারা জীবনের পাশে থাকে, যদি আমার বাচ্চার দায়িত্ব নিয়ে আমার পাশে থাকে, আমার বিয়ে শাদী করে, তার সাথে জীবন কাটাতে। তো দর্শক, আপনারা খাদিজাপুর কথা শুনলেন। তো তার নাম্বারটা তো 01950974460। আমি নাম্বারটা আবারও বলছি, 01950974460। তো দর্শক, প্রেম ভালোবাসা, সাহায্য সহযোগিতা, বিয়ে শাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার। আসুন আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, সর্বদা দেশের সেবা করি। আসসালামু আলাইকুম।